থার্ড টেম্পল, এটির নাম আপনারা ইহুদি বা ইসরায়েলের সাথে সম্পৃক্ত রেখে কম বেশি সবাই শুনে থাকবেন। আসুন আজকে জেনে নিই এই থার্ড টেম্পলের ইতিহাস ও পরিকল্পনা কী এবং তার সাথে দাজ্জালের সম্পর্ক কী। সলোমন টেম্পল বা থার্ড টেম্পল অর্থাৎ এটি হচ্ছে ইহুদিদের ভবিষ্যতের এক উপাসনালয় কেন্দ্র যা তারা জেরুজালেমে গড়তে চায়। এটি ইহুদি তালমুদ ধর্মগ্রন্থ অনুসারে শেষ যুগের গুরুত্বপূর্ণ ভবিষ্যৎবাণী, যেখানে অনেকের মতে দাজ্জালের আবির্ভাব ও শেষ সময়ের বড় একটি ঘটনার সাথে জড়িত, যা নির্মাণের পর একটি বিশেষ সম্প্রদায়ের বাছুর এটি তারা পুরো বলি দিবে এবং তার ভস্ম মেখে ইহুদিরা পবিত্র হবে এবং এই রিচুয়াল শুরু করে তারা মসিয়ার আগমন করবে। আর তাদের মসিয়া আর কেউ নয়, দাজ্জাল। ইতিহাসে ইহুদিরা জেরুজালেমে 2টি টেম্পল গড়েছে এবং এটি তৃতীয় হিসেবে জেরুজালেমের বানানোর পরিকল্পনা চলছে এবং খবর শোনা গেছে এই লাল গরুর জোগাড় ইতিমধ্যে তারা করেছে। আর এটি তার জেরুজালেমের মাউন্ট টেম্পলে বানাতে চায়, যেখানে তারা আল আকসার মসজিদ এবং অন্যতম উপাসনালয় কেন্দ্র ডোম অব রকে রয়েছে, যা তারা ভেঙে তৈরি করতে চায় ও এই নিয়ে ঘোর পরিকল্পনা চলছে। আসুন এই থার্ড টেম্পল সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক। প্রথম টেম্পল। ইসলামের রাজা সুলেমান আলাইসাল্লাম ছিলেন নবী, যিনি জিন ও মানুষকে দিয়ে নির্মাণ কাজ করাতেন, যা 1957 খ্রিস্টাব্দে নির্মাণ হয়েছিল। তার নাম অনুযায়ী ইহুদিরা একে সলোমন টেম্পল বা ফার্স্ট টেম্পল বলেছিল। এটি প্রথমে মুসলমানদের ইবাদতের স্থান হিসেবে নির্মিত হয়েছিল, যা হলো ইবাদতের কেন্দ্র, কিন্তু পরবর্তীতে ইহুদিরা শিরক এবং অবদ্ধতায় লিপ্ত হয় এবং তা ইহুদির বিদ্রোহ এবং ব্যাবিলনের দমন অভিযান শেষ করে দেয়, যার স্থান ছিল বাইতুল মুকাদ্দাস, এবং এটি জেরুজালেমে খ্রিস্টপূর্ব 586 সালে ধ্বংস হয়, যেটি ব্যাবিলনীয় কিং নেবুচাদনেজার ধ্বংস করে দেয়। বিদ্রোহ ওই সময় খ্রিস্টপূর্ব উল্টা কাউন্ট হতো। দ্বিতীয় টেম্পল নির্মাণকাল খ্রিস্টপূর্ব 516। এটি পারস্য রাজা সাইরাসের অনুমতি সাপেক্ষে তৈরি করা হয় ও জাকারিয়া আলাইসাল্লাম দ্বিতীয় টেম্পল নির্মাণে উৎসাহ দেন, কারণ তখন তা ছিল আল্লাহর ইবাদতের কেন্দ্র ও তাওরাতের নির্দেশের স্থান। পরবর্তীতে ইহুদিরা ধর্ম বিকৃত এবং নবী হত্যার মাধ্যমে তা ইসলাম বিরোধীদের পরিণত করে ও এটি আবারও অপবিত্র হয়ে যায় ও তা 520 বছর টিকেছিল ও 70 খ্রিস্টাব্দে রোমানরা ধ্বংস করে দেয়। থার্ড টেম্পল ইহুদিদের পরিকল্পনা অনুযায়ী মূলত টেম্পল মাউন্টেনে, যা একটি পাথরে ঘেরা প্রাচীর, যাকে ইসলামে হারাম আল শারিফ বলা হয়, যার ঘেরার ভিতর আল আকসা মসজিদ ও পবিত্র স্থান রক অফ ডুম রয়েছে। রক অফ ডুম হল গম্বুজের একটি সেক্রেট বা রহস্যঘেরা পবিত্র স্থান। এই দুটি একই কম্পাউন্ডে অবস্থিত ও ইহুদিরা যেহেতু মনে করে ওই টেম্পলগুলো এই টেম্পল মাউন্টেই ছিল, তাই তারা এটি ধ্বংস করে থার্ড টেম্পল বানিয়ে নিয়ে তাদের মসিয়া অর্থাৎ দাজ্জালের আগমন করবে, যার ইঙ্গিত তারা বিভিন্ন স্টেটমেন্টের মাধ্যমে দিয়েছে এবং তার রাবাইরা বেশি প্রচার করেছে এবং তা রাজনৈতিকভাবে প্রসার ঘটিয়েছে। আসুন ইসরায়েলের হেলথ মিনিস্টারের একটি বক্তব্য শোনা যাক। Known on this city on a hill. In Jerusalem, Abram passed the greatest test of faith and the right to be the father of our nation. In Jerusalem, King David established our capital 3,000 years ago. In Jerusalem, King Solomon built our temple, which stood for many centuries. In Jerusalem, Jewish exiles from Babylon rebuilt the temple, which stood for many more centuries. In Jerusalem, the Maccabees rededicated that temple and restored Jewish sovereignty in this land. And it was here in Jerusalem, some 2,000 years later, that the soldiers of Israel spoke 3 immortal words: Hal Habayit Be'adenu, the Temple Mount is in our hands. Words that lifted the spirit of the entire nation. We are in Jerusalem and we are here to stay. তো শুনতেই পাচ্ছেন এদের পরিকল্পনা কতটা সুস্পষ্ট। হ্যাঁ, ইসলামে বলা হয় দাজ্জাল জেরুজালেমে প্রবেশ করবে এবং নিজেকে খোদা দাবি করবে। অনেকের বিশ্বাস থার্ড টেম্পল নির্মাণই হবে দাজ্জালের মঞ্চ প্রস্তুতি। এটি হবে মিথ্যা ঈশ্বরবাদ এবং ফেতনা ও বিভ্রান্তের কেন্দ্র। আর আমেরিকানরা ইহুদিদের লাল গরু আমদানি করেছে, অর্থাৎ এই বাছুরটি। তবে এই লাল বাছুরটির ইহুদিদের গ্রন্থ তালমুদ কিতাব অনুযায়ী বিশেষ কিছু বৈশিষ্ট্য থাকতে হবে। আসুন এই রেড হফারের দিকে একটু যাওয়া যাক। ইসরায়েলের টেম্পল ইনস্টিটিউট গত 28 জানুয়ারি জেরুজালেমের একটি গরুর ক্ষেত খামারে রেড হপার বা লাল বাছুরের জন্ম হয়েছে বলে দাবি করে। অবশ্য সেটি আরও কিছুদিন গভীর অবজারভেশনে রাখা হয়েছিল এবং তা নিশ্চিত করার জন্যই এ পদক্ষেপ নেওয়া হয়। যদি এটি সেই লাল বাছুর হয় তবে বেশ খারাপ হতে চলছে। তবে এর জন্য ইসরায়েলি জাতি 200 বছর অপেক্ষা করেছিল। ইহুদিদের বিশ্বাস মতে এই লাল বাছুরই কোরবানি দেওয়া হবে থার্ড টেম্পলে
এবং এটিকে পুড়িয়ে ভস্ম করা হবে, যাতে ইহুদিরা পাপ থেকে মুক্ত হবে, কারণ তারা এই ভস্ম শরীরে দিবে এবং এরাই ভবিষ্যৎ পৃথিবী রাজত্ব করবে, যা দাজ্জালের আগমনের মাধ্যমে তার নেতৃত্বকে গ্রহণ করবে। এই থার্ড টেম্পলই হবে তাদের মাসিয়া অর্থাৎ দাজ্জালের হেডকোয়ার্টার। তবে এই লাল বাছুরটিকে হতে হবে 100% নিখুঁত এবং এর জন্ম হতে হবে জেরুজালেমে। ইহুদিদের গ্রন্থে আরও কিছু বিশিষ্ট রয়েছে যার জন্য এটি এতটা বিরল। তবে এটি ইতিহাসের প্রথম রেড হফার না, এর আগে 9টি রেড হফারের জন্ম হয়েছিল এবং সবগুলো একই নিয়মে প্রথম এবং সেকেন্ড টেম্পলের ভস্ম করে দেওয়া হয়েছে এবং তারা এটি দিয়ে পবিত্র হয়েছে। আর এটাই হলো হফারের স্যাক্রিফাইস। তাদের মতে রেড হফার মুসা আলাইহিসসালাম কোরবানি দিয়েছিল আসমানি পাওয়ার পর, এবং দ্বিতীয় হফার একই প্রথায় কোরবানি দেন প্রফিট ইজরা অর্থাৎ হজরত উজায়ের আলাইহিসসালাম জেরুজালেমের ইহুদিদের প্রথম টেম্পলে। এরপর দ্বিতীয় টেম্পলে দীর্ঘ সময় মোট 60টি হফার কোরবানি দেওয়া হয়। 9তমটি কোরবানি দেওয়া হয়েছিল তিতুসের হাতে দ্বিতীয় টেম্পল ধ্বংস হওয়ার সময়, অর্থাৎ 2000 বছর আগে, এবং ওই সময় জাতি হিসাবে ইসরায়েলের পতন হয়েছিল। এবং 1947 থেকে 1948 সালে ইসরায়েলের রাষ্ট্র জন্ম হওয়ার পরই থার্ড টেম্পল নির্মাণের প্রস্তুতি শুরু হতে থাকে এবং হফারের অপেক্ষা দিন গুনতে থাকে। 10তম অর্থাৎ শেষ হফারের স্যাক্রিফাইসের পরই তাদের কাঙ্ক্ষিত মাসিয়া এই থার্ড টেম্পলে আসবে এবং দুনিয়াতে রাজত্ব করবে, এবং এজন্য এই রেড হফারটি এত গুরুত্বপূর্ণ। কিন্তু সমস্যা হচ্ছে থার্ড টেম্পল নির্মাণ করতে হবে প্রথম এবং দ্বিতীয় টেম্পলের জায়গায়, যার উপর দাঁড়িয়ে আছে বাইতুল মুকাদ্দাস। বিষয়টি টের পেয়েছেন আল আকসা মসজিদ ভাঙতে হবে। ধারণা করা হচ্ছে ইহুদিরা আল আকসা মসজিদের নিচে মাটির অনেক গভীরে খুঁড়ে বাইতুল মুকাদ্দাসের ভিত্তি দুর্বল করে ফেলেছে। ইহুদিরা সরাসরি আক্রমণে আল আকসা মসজিদ ভাঙতে যাবে না। বলা হয় ওই এলাকায় কৃত্রিম ভূমিকম্প ঘটিয়ে আল আকসা মসজিদ ধ্বংস করা হবে, যা হার্পের ইঙ্গিত দেয়, যেটি নিয়ে আমি সম্পূর্ণ ভিডিও বানিয়েছি, যার লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া আছে। তো ভিডিওটি অবশ্যই দেখবেন। সো কোনো এক ফন্দি তারা আটকিয়েছে তা বলা মুশকিল। এবার এই লাল বাছুরটির কথা ভাবুন, আসলে যদি এই রেড হফার হয় তবে কতটা সময় বাকি এবং তা কতটাই বা ভয়ানক হবে। আল আকসা মসজিদ ভাঙা বা থার্ড টেম্পল নির্মাণের সাথে সাথে খুব দ্রুতই সব কিছু ঘটতে থাকবে, এটি ওদের পরিকল্পনা। এমনকি কাব্বালা সরাসরিও এই সলোমন টেম্পলের থেকে শুরু হয়, যা ইহুদিদের ভয়ানক গুপ্তবিদ্যা, এবং এটি ফেরেশতা হারুত মারুত থেকে আসা। অনেকেই মনে করে এটি তারা ওই সলোমন টেম্পলের নিচ থেকে পেয়েছে, যার ব্যাপারে আপনারা বিস্তারিত ভিডিও ডিসক্রিপশন এবং কমেন্টে পাবেন। তাই এ সকল তথ্য এবং ঘটবার জন্যই মাউন্ট টেম্পল এমন একটি স্থান যা খুবই বিপজ্জনক এবং তার সাথে ইম্পর্টেন্ট। এটি শুধু ভৌগোলিক নয়, আখির জামানা বা শেষ সময়েও কেন্দ্রীয় ফোকাস। আর এই ইহুদি ভিখারিরাই ফিলিস্তিনকে এত কষ্ট দিচ্ছে এবং সব কিছু কেড়ে নেওয়ার চেষ্টা করছে, আর এতে সকল মুসলিম দেশের নেতারা চুরি পড়ে আসে। আল্লাহ হেফাজত করুক। তো এই ছিল আজকের ভিডিও। আর হ্যাঁ, ভিডিওটি কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। সো প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার দিস ভিডিও অ্যান্ড অলসো সাবস্ক্রাইব মাই চ্যানেল। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।